নিঃসন্দেহে কুরআনুল কারীম আল্লাহ তাআলার বাণী, কালামে কাদিম। কিন্তু সেই কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কালাম, এটারও প্রমাণ এবং দলিল হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নিজে এসে কোনোদিন বলে নাই যেটা আমার কালাম। ফেরেশতা জিবরিল এসেও আমাদের কাছে বলে নাই যেটা আল্লাহর কালাম। আল্লাহর নবী বলেছে হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর বাণী। রাসূলের কথায় জগতের মানুষ বিশ্বাস করেছে কোরআন আল্লাহ লা রাইবা ফি, এটা সেই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই। সেই কোরআনকে মানতে হবে নবীর মাধ্যমে। নবী যেইভাবে মানার জন্য বলেছে ওইভাবে কোরআন মানতে হবে। আপনি যেইভাবে চাইবেন ওইভাবে নয়, কোরআন মানতে হবে নবীজি যেইভাবে মানার জন্য বলেছেন ওইভাবে। আপনি যেভাবে মন চায় ওইভাবে মানতে পারবেন না। এটা কেমন কথা বললাম? যেমন ৮২ জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। বগিরের নবীর প্রেমিকেরা গো, ৩০ পারা কোরআন পড়ে পড়ে দেখো আমার আল্লাহ বারবার বারবার বলেছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, বারবার বলেছে নামাজ কায়েম করো। কিন্তু সেই নামাজ কিভাবে কায়েম করবেন, নামাজ কিভাবে আদায় করবেন, এটা কিন্তু আল্লাহ আপনাকে শিক্ষা দেয় নাই। কোরআন আপনি পড়েছেন, কোরআনে বলা হয়েছে নামাজ কায়েম করো। সেই কায়েম কিভাবে করতে হবে এটা শিক্ষা দিয়েছে আল্লাহর নবী। এজন্য নবীজি যেভাবে কোরআন মানতে শিক্ষা দিয়েছেন আপনি ওইভাবেই কোরআন মানতে হবে। আপনি যদি রাসূলকে বাদ দিয়ে কোরআন মানতে চান তাহলে নামাজ আপনি নিজে নিজে একটা বানাই নিলে হবে। যে কোরআনে নামাজের কথা আছে, সালাতের কথা আমি একটা বানাই নিলাম, হবে না। রাসূল যেভাবে শিক্ষা দিয়েছে আমাদেরকে ওইভাবেই গ্রহণ করতে হবে, মানতে হবে। এজন্য কোরআন আল্লাহর বাণী, এটা থিওরিক্যাল কোরআন। ৩০ পারা কোরআন এটা থিওরিক্যাল কোরআন, আর এটা প্র্যাকটিক্যাল কোরআন হলো রাহমাতুল লিল আলামিন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীর উপরও ফরজ করা হয়েছিল। কিন্তু সেই রোজা কিভাবে আপনি আমল করবেন এটা শিক্ষা দিয়েছে আল্লাহর নবী। এজন্য কোরআন মানতে হবে নবীকে দিয়ে। আপনি যেভাবে চান ওইভাবে মানতে পারবেন না। রাসূল যেভাবে বলেছে ওইভাবেই আপনি কোরআন মানতে হবে, ঠিক কি না? দাদু ভাই আমার, গভীর রাত্রে আমি আপনাদের কি বলবো, সাহাবীদের কাছে দলিল ছিল আমার নবী। নবী যেমনে বলছে তারা এমনি কোরআন মানছে। নবী যেভাবে বলছে সাহাবীরা ওইভাবে মেনে নিয়েছে। সাহাবীরা কখনো কোরআন দিয়ে নবী বিচার করে নাই, বরং নবী দিয়ে কোরআন বুঝেছে। মনে রাখবেন এই কথাটা, ছোট্ট একটা কথা কিন্তু অনেক ভারী কথা। কোরআন আমরা মানবো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, এই ধরনের স্লোগান মুসলমানের না। মুসলমানের স্লোগান হলো কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, অথবা ইসলামের আলো ঘরে ঘরে জালো। শুধু কোরআন না, শুধু কোরআন ইহুদিরাও মানে, কিন্তু রাসূলের সুন্নাহ ইহুদিরা মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু ইহুদিরাও মানে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহুদিরা মানে না। বিধর্মীদের সাথে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ নিয়ে, স্রষ্টা বা সৃষ্টিকর্তা আছে, এটা নিয়ে দ্বন্দ্ব না। ইয়াহুদ, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আরো যত বিধর্মী তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো রাহমাতুল লিল আলামিন নিয়ে। তারা নবী মানে না, আমরা নবী মানি। এই জন্য কোরআন এবং সুন্নাহ দুইটা যখন কেউ মানবে তখনই সে হবে মুসলিম। সে হবে কি? আল্লাহর হাবিব বিদায় হজের সময় বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুমু বিহিমা,
আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, নবীজি বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি আঁকড়ে ধরে রাখো কখনোই পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস কি? কোরআন এবং সুন্নাহ, কিতাবুল্লাহ এবং সুন্নাতুর রাসূলিল্লাহ। এই দুইটা জিনিসের কথা নবী বলেছেন। আমি স্লোগান দিচ্ছি কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। এটা কোন স্লোগান? রাসূল বলে দুইটার কথা, তুমি আসো একটা নিয়া। শুধু কোরআন দিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজও তো পড়তে পারবে না। নামাজ কয় ওয়াক্ত ফরজ? আওয়াজে বোঝা যায় আপনারা নামাজই পড়েন না। নামাজ পড়েননি আপনারা? বলেন নামাজ কয় ওয়াক্ত? কোরআন শরীফে স্পষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আপনি প্রমাণ করতে পারবেন না। অস্পষ্ট ভাবে আছে, স্পষ্ট ভাবে নাই। অস্পষ্ট ভাবে 5 ওয়াক্ত নামাজের কথা আছে। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, যোহর 4 রাকাত ফরজ, আসর 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ, এশা 4 রাকাত ফরজ। আপনি কোরআন শরীফের কোথাও দেখাতে পারবেন না। কিন্তু কোরআনের সেই ফজর, যোহর, আসর, মাগরিব, এশা সবগুলি নামাজের বাস্তবায়ন রূপ যদি প্র্যাকটিক্যালি আপনি আমল করতে চান, কাউকে শিখাইতে চান, তাহলে অবশ্যই রাসূলকে আপনার অনুসরণ করতে হবে। এজন্য শুধু কোরআনের কথা ঈমানদার মুমিন মুসলমানরা বলবে না। ঈমানদার মুমিন মুসলমানরা কোরআন এবং সুন্নাহ দুইটার কথা বলবে। কথা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য আমরা কি শুধু কোরআন মানি না কোরআন সুন্নাহ দুইটা মানি? দুইটাই মানতে হবে, দুইটাই স্লোগান আনতে হবে। স্লোগানে কোরআনের কথা, আমলের বেলায় হাদিসের কথা, এটা কেমন কথা? স্লোগানে তাহলে দোষ করলো কি? স্লোগান দিতে হলে দুটাকে দিতে হবে, আর নাইলে দুইটাই অফ রাখেন, আপনি দুইটাই মানেন। স্লোগানে আমরা কোরআন এবং সুন্নাহ দুইটার কথাই আনতে হবে। আমি আবারও বলছি দাদু ভাই আমার, বেশি সময় আপনাদের কষ্টের কারণ হব না। আগামীকাল আমাদের দরবার শরীফের বিশ্ব উরুস শরীফের প্রস্তুতি মিটিং, সেই সুবাদে আমাকে খুব দ্রুতই ঢাকায় ঢুকতে হবে। তো এই জন্য আপনাদেরকে অল্প সময় কয়েকটা কথা বলি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার পরে সারা বাংলা নয়, সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা হাসান রেজা সাহেব, তিনি স্টেজে আসবেন, কথা বলবেন লং টাইম। আমি আপনাদেরকে একটু এলাকার ছেলে হিসেবে একটু বিরক্ত করে যাই। কোরআন বোঝার চেষ্টা করতে হবে দাদু। নামাজের 13টা ফরজ, কয়টা যেন? আপনার বেশি খিদা লাগছে? ওই যে লাগছে, বেশি খিদা লাগছে, বেশি দুর্বল হয়ে গেছে? বলেন নামাজের কয় ফরজ? আওয়াজই নাই, ঘোরার দিন জোরে বলেন নামাজের কয় ফরজ? 13 ফরজ। 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো কিবলামুখী হয়ে নামাজ পড়া। জানা আছেন আপনাদের? একটা ফরজ হলো কিবলামুখী হয়ে নামাজ পড়া। আশ্চর্য হবেন একটা ঘটনা শুনলে, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, দয়াল নবীজি যেদিন এই ধরা ধাম থেকে পর্দা নিবে, আমার দয়াল নবীজি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন। ওই সময় হযরত বিলাল নবীজির কাছে এসে বললেন, নবী গো, নামাজের সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে জামাতে আসতেন। নবীজি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহর হাবিব বলেন, বিলাল তুমি যাও আবু বকরকে বলো সে যেন নামাজের ইমামতি করে। হযরতে বিলাল আমার নবীজিকে প্রতি উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আবু বকরের মন নরম, আপনি জামাতে না গেলে আপনার অনুপস্থিতিতে সে নামাজের ইমামতি করতে পারবে না, নামাজের ভিতরেই কান্নাকাটি শুরু করে দিবে, কেরাত পড়তে পারবে না ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার নবীজি বললেন, বিলাল আবু বকরকে বলো সে যেন নামাজ পড়ায়া দেয়। দ্বিতীয়বারও প্রতি উত্তরে হযরতে বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আবু বকর নরম দিলওয়ালা মানুষ, আপনি জামাতের ইমামতিতে না গেলে সে কেরাত পড়তে পারবে না, নামাজের ভিতরে কান্নাকাটি শুরু করবে। তৃতীয়বারও আমার নবীজি বললেন, বিলাল
তুমি আবু বকরকে বলো আমি রাসূলের আদেশ সে যেন নামাজের ইমামতি করে। নবীর আদেশ মানা সুন্নাত না ফরজ? জোরে বলেন। ফরজ। নবীর আদেশ মানা কি ফরজ। আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, রাসূলের আদেশ মানাও ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করা যেমন ফরজ, রাসূলের আনুগত্য করা তেমন ফরজ। আল্লাহর হাবিব বললেন বিলাল আমার আদেশ, আমি রাসূলের আদেশ, তুমি কি আবু বকরকে বলো সে যেন নামাজের ইমামতি করে। বিলাল উপায়ন্ত না দেখে হাঁটি হাঁটি পা পা করে ভারাক্রান্ত হৃদয়ে মন বেজার করে আবু বকর সিদ্দিকের কাছে এতিমের মতো গিয়ে দাঁড়িয়ে বলেন, আবু বকর আল্লাহ রাসূল আদেশ করেছে তুমি যেন ইমামতি করে নামাজ পড়িয়ে দাও। সিদ্দিক আকবর মনে হচ্ছে আকাশ থেকে ভেঙ্গে ওনার মাথার মধ্যে পুরো আকাশটা পড়ে গেছে, নবীজি জামাতে আসবে না, নবীজি ইমামতি করবে না, এরকম সংবাদ শুনে তিনি কেমন যেন নিথর দেহওয়ালা হয়ে গেলেন। রাসূলের আদেশ বিদায়, রাসূলের আদেশ বাইলুট করলে এখানে ঈমানের ফাংশন, এই জন্য তিনি মেহরাবে মুসাল্লায় গিয়ে দাঁড়ালেন। নবীর আদেশ মোতাবেক তিনি নামাজ শুরু করলেন। আল্লাহু আকবার। নামাজ যখন শুরু হয়ে গেল, হযরতে শেরে খোদা আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন সাহাবীর, দুইজন সাহাবীর কাঁধের মধ্যে নবীজি এইভাবে ভর দিয়ে কদম মোবারক শেষরায় শেষরায় মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। আবু বকর ইমামতিতে দাঁড়াইছে। দয়াল নবীজি ওই সময় হুজরা মুবারক থেকে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। সিদ্দিক আকবর ইমামতির জায়গায় দাঁড়িয়েই রাসূলের পাকের উপস্থিতি টের পাইলেন। পেয়ে উনি ইমামতির জায়গা ছেড়ে মুসল্লির জায়গায় চলে আসলেন। আর চেহারা ছিল কিবলামুখী, কিন্তু এখন চেহারা ঘুরাইছে মদিনা ওয়ালামুখী। সুবহানাল্লাহ। নামাজে কিবলামুখী হওয়া কি? জোরে বলেন না কি? দেখেন সেই ফরজ বাদ দিয়ে রাসূলের দিকে চেহারা ঘুরাই দিয়েছে। কিবলামুখী হওয়া ফরজ। নামাজের 13 ফরজের এক ফরজ কিবলামুখী হওয়া। সেই নামাজ রত অবস্থায় ইমামতির জায়গা ছেড়ে পিছনে চলে আসছে, চেহারা ছিল কাবার দিকে, এখন হয়ে গেছে রাহমাতুল লিল আলামিনের দিকে। এই জন্য আশিকরা বলে আমার নবী কাবারও কাবা, তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম লাখো সালাম, তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম। ও যুবক ভাইরা শোনো, সাহাবীরা কিভাবে নবী মানত। তুমি হইলে হয়তো বলতা কিবলামুখী হওয়া ফরজ, অতএব আমি ফরজ মানতেছি, নবী আসছে তো কি হয়েছে, আমি তো ফরজ মানতেছি। হয়তো তুমি এরকম ভাবতা, হ্যাঁ আমি তো ফরজ মানতেছি, ফরজ আমি 13 ফরজের এক ফরজ মানতেছি, রাসূল আসছে তো কি হয়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আফদালুন নাস বাদাল আম্বিয়া, আবু বকর রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠতম মানুষ নবীদের পরে, সেই সিদ্দিক আকবর বলতেছে আমার কাছে কিবলামুখী হয়ে থাকার চাইতো রাসূলের মুখী হয়ে থাকা উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এতে বেজারও হয়নি, নামাজ ছেড়ে দেওয়ার জন্য বলেনি। ওই অবস্থায় নবীজি ইশারা দিয়ে বললেন তুমি সামনে আগাও, ইমামতি করো। তিনি আবার সামনে গেলেন, গিয়ে ওই এক নিয়তে সম্পূর্ণ নামাজ কমপ্লিট করলেন। পুনরায় নামাজ দোহরায়া পড়তে বলেননি। এ থেকে বোঝা যায় নামাজের ভিতরেও নবীর তাজিম করা, নবীর আনুগত্য করা নামাজের অংশ। নামাজের ভিতরেও নবীর তাজিম করা, নবীর আনুগত্য করা নামাজের অংশ। তুমি আমি মাসালা দিতাম ফরজ, আহা কেমনে আমি আপনাদের বুঝাবো রে ভাই। যুবক ভাইরা শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা করার জন্য পাহাড় থেকে চেষ্টা করেছেন। ওয়াজ তো শুনলা তোমরা, ওয়াজ তো শুনলা। আমরা বললে তো রাগ করো। আমরা কেন বলি ভাই, যারা
এই কথাগুলি বলে, তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আল্লাহর কসম তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তারা যখন আমার দয়াল নবীজির শান ও মানের উপর আঘাত করে তখন এত কষ্ট লাগে, জবাব না দিয়ে পারি না। কি করব বলো তোমরা, আমরা কি করব? আল্লাহর হাবিবের শানের উপর আঘাত করে আমরা সহ্য করতে পারি না ভাই। কি করব বলো আমাদেরকে? মদিনা ওয়ালার ইজ্জতের উপর আঘাত করলে পারি না রে ভাই। এতে তোমরা আমাদেরকে গালি দাও, বকা দাও, এতে আমরা কষ্ট পাই না? মদিনা ওয়ালাকে যখন বলা হয় তুমি পাগলের মতো হয়ে গেছিল, আল্লাহর রাসূল পাগল হয়ে গেছিল, আল্লাহর হাবিব আত্মহত্যা করার চেষ্টা করেছিল, এই কথাগুলি তোমরা সহ্য করতে পারবা? আমরা পারবো না, আমরা পারবো না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহর সব কথা নিঃসন্দেহে সত্য, কিন্তু আল্লাহ এই কথাটা বলার আগে কসম করছে, কসম করে বলতেছে আল্লাহ ওয়ান নাজমি, তারকারাজির কসম, সমস্ত তারকার কসম করে আল্লাহ বলে মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাহেব মানে তোমাদের রাসূল, তোমাদের নবী দল্লা নয়, দল্লা মানে বিভ্রান্ত নয়, বিভ্রাটে নয়, পাগল নয়, মস্তিষ্ক বিকৃত নয়, হতাশাগ্রস্ত নয়। তোমাদের নবী পাগলও নয়, বিভ্রাটেও নয়, পথ ভ্রষ্ট নয়। তোমরা যা ভাবতেছো তোমার রাসূলকে, তোমাদের রাসূলকে তোমাদের নবী মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার আল্লাহ বলে আমার নবী বিভ্রাটে কখনোই না। আর আমরা বলি, আমরা ওয়াজ শুনি রাসূল পাগলের মতো হয়ে গেছিল, আত্মহত্যা করার চেষ্টা করেছে। হাদিস বুঝো, কিছুটা বোঝার চেষ্টা করো। আমরা ভুল করেছি হয়তো, যে আমরা কেন এত তথ্য তালাশি নিয়ে পড়লাম, এত ঘাইটে ঘাইটে কেন পড়লাম, এটাই আমাদের ভুল হয়ে গেছে। ওহী কাকে বলে? ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বা'দি। ওহী কাকে বলে জানো? ওহী কত রকমের রাসূলের কাছে আসতো, কেন আসতো? সব নবীদের উপর আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন, আমাদের নবীর কাছে ওহী নাযিল করেছেন। সবচেয়ে বেশিবার জিবরিল আমাদের নবীর কাছে আসছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যতবার আসছে মাত্র 400 বারের মতো আসছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আর আমাদের নবীর কাছে আসছে 24,000 বার। মুসা আলাইহিস সালামের কাছে আসছে 400 বার, আমাদের নবীর কাছে আসছে 24,000 বার। সেই নবী আমাদের নবীর কাছে আল্লাহ ওহী প্রেরণ করেছেন জিবরিলের মাধ্যমে। শুনেন, আমার জানা মতে 5টা কিংবা 6টা সিস্টেমে ওহী আসছে। একটা হলো ঘন্টার আওয়াজ হতো, বিশাল ঘন্টার আওয়াজ হতো আকাশে, তখনই নবীজি টের পাইতেন ওহী নাজিল হচ্ছে। জিবরিল আলাইহিস সালাম রাসূলের পাকের কাছে সেই ওহী নাজিল করতেন। নবীজির মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত সারা শরীর ঘেমে ঘর্মাক্ত হয়ে যেত, খুব কষ্ট হতো নবীজির ওই সময়টা। দ্বিতীয় সিস্টেম ছিল রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাহিয়াতুল কালবি, অথবা অন্য কোন সাহাবীরা কোন মানুষের সুরতে হযরত জিবরিল নবীজির কাছে আসতেন, ওহী বলতেন, নবীজি সেটা গ্রহণ করতেন। তৃতীয় সিস্টেম ছিল নবীজি ঘুমিয়ে থাকতেন, ঘুমের মধ্যে, স্বপ্নে যুগেই ঘুমের মধ্যে জিবরিল আসতেন, এসে নবীজিকে ওহী নাজিল করে চলে যেতেন। চতুর্থ সিস্টেম হলো জিবরিল ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহ ঘুমের মধ্যে ওহী নাজিল করতেন। এই সিস্টেমগুলি তোমাদের জানতে হবে ভাই। পঞ্চম সিস্টেম হলো জিবরিল ছাড়া ডাইরেক্ট জাগ্রত অবস্থায় নবীজির কালব মুবারকে সে ওহী নাজিল করে দিতেন। এজন্য ওহী প্রধানত দুই প্রকার, ওহীয়ে জাল্লি, ওহীয়ে খফি। একটা হলো প্রকাশ্য ওহী, আর একটা হলো অপ্রকাশ্য বাতিনি ওহী। এই ওহীগুলির আরো দুইটা নামকরণ রয়েছে, ওহীয়ে মাতলু, ওহীয়ে গায়রে মাতলু। একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। বুখারী শরীফের 4 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস?
সেখানে উল্লেখ সূরা মুদ্দাসসির আমার নবীজির উপরে নাজিল হওয়ার পূর্বে বেশ কয়েকদিন জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন না। এতে নবীজি জিবরিলের সাথে যে একটা প্রেমের সখ্যতা, এই সখ্যতার কারণে একটু বিচলিত হলেন। পাগল পাগল বলা যাবে না, বিচলিত হইলেন, জিবরিল কেন আসছে না। এই কারণে দয়াল নবীজি পাহাড়ের উপরে উঠেছেন। পাহাড়ের উপরে ওঠার পরে ওহুয়া জালিসুন আলা কুরসিয়্যিন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, পাহাড়ে উঠে দেখে জিবরিল আলাইহিস সালাম সেই পাহাড়ের উপরে আসমান এবং জমিন ব্যাপিয়া বিশাল কুরসির উপরে জিবরিল আলাইহিস সালাম বসা আছে। বিশাল এক আওয়াজ হয়েছে, জিবরিলকে নবীজি দেখলেন, এরপরে ওখান থেকে চলে আসলেন। সহিহ বুখারীর 6982 নং হাদিস, 6982 নং হাদিস, সেখানে উল্লেখ যখনই জিবরিল আলাইহিস সালাম আসতে বিলম্ব হতো তখনই নবীজি পাহাড়ে উঠতেন। ওঠার পরে জিবরিল এসে দেখা দিত, বলতো আনতা রাসূলুল্লাহ আনা জিবরিল, বা আনা জিবরিল আনতা রাসূলুল্লাহি হাক্কান। যখনই জিবরিল দেখা দিত না তখনই নবীজি পাহাড় উঠতেন, জিবরিল এসে দেখা দিত, উঠলেই দেখা দিত। সুবহানাল্লাহ বলুন। সেখানে একটা শব্দ আছে ইউলকিয়া মিনহু নাফসাহু। শোনো যুবক ভাইরা, এই কথাটা ভালো করে শোনো। ইউলকিয়া মিনহু নাফসাহু, পাহাড়ের উপর থেকে রাসূল নিজেকে নিচের দিকে ফেলে দিতে চাইতেন, এই কথাটা সেখানে আছে, আমরাও পড়েছি। কিন্তু এরপর আমরা বলি না নবীজি আত্মহত্যা করতে চাইছেন। কেন কেন বলি না? শোনো ভাই, হাদিস বোঝার জন্য হাদিসের শরাহ পড়তে হবে, উসুলে হাদিস পড়তে হবে, আসমাউর রিজাল জানতে হবে। তুমি নিজে নিজে যুগের মুহাদ্দিস দাবি করলে হবে না। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেভাবে কোরআন হাদিস মেনেছে তোমাকে ওইভাবেই মানতে হবে, আলাদা তুমি ইমাম সাজলে হবে না। হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় লিখেন, ইমাম কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই কথাটা ইউলকিয়া মিনহু নাফসাহু, এই কথাটা আল্লাহর নবীর কথা নয়, এটা মা আয়েশার কথাও নয়, কোন সাহাবীর কথাও নয়, এটা হলো কওলে জুহরি। ইবনে শিহাব জুহরি এই কথা বলেছে তার নিজের থেকে, এটা অরিজিনালি রাসূলের কথা না, এটা কোন সাহাবীর কথাও না, এটা হলো ইবনে শিহাব জুহরির কথা। এই জন্য উসুলে হাদিসের মানদণ্ডে এই শব্দটাকে বলা হয় মুদরাজ। কি বলা হয়? মুদরাজ। মুদরাজ কি আমি আপনাদের কেমনে হঠাৎ করে বুঝাবো? মুদরাজ বুঝতে হবে, শাজ বুঝতে হবে, মুনকার বুঝতে হবে, মুজতারাব বুঝতে হবে, মুআদাল বুঝতে হবে। এক একটা শব্দের এক একটা লাগবি মানা আছে, ইসতিলাহি মানা আছে। আমি সব আপনাদের কিভাবে বুঝাবো আর বুঝাইলেই বা কিভাবে মনে রাখবেন, যেটা আমরা বুঝতে শিখতে 2 বছর লাগছে, এটা আপনাদেরকে আমি এই কয়েক মিনিটে কিভাবে বোঝাবো। শুধু এতটুকু বলি, হাদিস পড়লেই হবে না, যেখান থেকে খুশি ওইখান থেকে দলিল দিলেই হবে না। হাদিসের মধ্যেও নাসিখ মানসুখ আছে, কোনটা হুজ্জত হয় কোনটা হুজ্জত হয় না এগুলি বুঝতে হবে। কোনটা হাদিসের শাজ, কোনটা হাদিসের মুদরাজ, কোনটা হাদিসে মুআদাল, এগুলি তোমাদের বুঝতে হবে। আর না বুঝলে খুশি ওইখান থেকে দলিল দেওয়া যাবে না। কারণ একজন শিক্ষিত, জেনারেল শিক্ষিতই ধরলাম, কিন্তু সে মেডিসিন স্পেশালিস্ট না। সে যদি চায় ফার্মেসির মধ্যে গিয়ে যখন যেটা মনে চায় সেই ওষুধটাই খেয়ে ফেলবে, সেই ওষুধটাই মানুষকে দিয়ে ফেলবে, তাহলে বলেন তো এই মেডিসিন সম্পর্কে অজ্ঞ লোকের যে যখন যেটা মন চাইতেছে ফার্মেসিতে ওষুধ নিজে নিজে নিয়ে খাইতেছে, মানুষের খাওয়াইতেছে, এই লোকের দ্বারা মানুষের রোগ ভালো হবে না আরো রোগ বাড়বে? ক্ষতি হবে না আরো বেশি? কারণ সে তো ওষুধ চিনে না, সে মনে করতেছে এই ওষুধটা মনে খাইলে ভালো হবে, এই মনে হয় করে আইডিয়ার উপরে ফার্মেসির ওষুধ যেটা খুশি সেটা, যেমন নিজে খাইতে পারবেন না, মানুষকে খাইতে পারবেন না, আইডিয়ার উপরে কোরআনের আয়াত হাদিসের আয়াত যেটা খুশি ওইটা দলিল দিতে পারবে না। এটা বুঝতে হবে, কারণ কোরআনের অনেক আয়াত আছে যেগুলি আয়াতে মুতাশাবিহাত,
আয়াতে মুতাশাবিহাত যেগুলি বাহ্যিক অর্থের উপরে দলিল দেওয়া যায় না, তাবিলি অর্থ নিতে হয়, অন্য আয়াত দিয়ে এটার অর্থ সমন্বয় করতে হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলতেছেন, আমি লাভবি মানাটা করি জাস্ট বোঝার জন্য, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু তোমাদের প্রভুর চেহারা অবশিষ্ট থাকবে। আপনারা বলেন আল্লাহর চেহারা শুধু বাকি থাকবে, আল্লাহর সারা শরীর ধ্বংস হয়ে যাবে, এরকম অর্থ করলে ঈমান থাকবে? আল্লাহই থাকবে, আল্লাহর জাত সেটাই থাকবে, আল্লাহই থাকবে, আর সব ধ্বংস হবে, এটাই হলো সঠিক অর্থ। বন্ধুরা আমার, এই জন্য কোরআন হাদিস বুঝে শুনে পড়তে হবে, এবং যারা আইম্মায়ে আহলে সুন্নাত ওনাদেরকে অনুসরণ করে আপনাদেরকে কোরআন হাদিস মানতে হবে। যখন যেটা মন চাইছে এটাই ওয়াজ করা যেত না। মিষ্টি মিষ্টি কথা যারা বলে, বাবাজি কে কোন দৃষ্টিতে নেবেন আমি জানি না, মিষ্টি মিষ্টি কথা যারা বলে তাদের মাঝে ভেজালটা ইদানিং বেশি দেখা যাচ্ছে। নেক সুরতে শয়তান, নেক সুরতে শয়তান। আপনারা একটা ঘটনা শুনছেন, জাকারিয়া আলাইহিস সালামকে গাছের মধ্যে করাত দিয়ে চিরা হয়েছিল, এরকম একটা ঘটনা শুনেননি? আপনারা কি জানেন এখানেও কিছু জালিয়াতি করে এই মিষ্টি মিষ্টি বক্তারা? জালিয়াতি কি? ওনারা ওয়াজ করে জাকারিয়া নবী আল্লাহর কাছে সাহায্য না চাইয়া গাছের কাছে সাহায্য চাইছে, গাছ আমার জায়গা দাও, গাছে জায়গা দিছে, গাছের ভিতরে জাকারিয়া নবী ঢুকছে, ঢোকার পরে করাত দিয়া ইহুদিরা ওই গাছ কাটতেছে, মাথার মধ্যে যখন করাত লাগছে জাকারিয়া আলাইহিস সালাম উহ করে আওয়াজ করলেন, আল্লাহ তাআলা নাকি তখন বলতেছে, জাকারিয়া রে তুমি যদি আরেকবার উহ করো নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে দিব। ওয়াজ শুনছেননি? টাটকা মিথ্যা ওয়াজ, টাটকা মিথ্যা ওয়াজ। মিষ্টি হুজুররা ওয়াজ করে এভাবে, কিছু কমেডিয়ান বক্তারাও এভাবে ওয়াজ করে মানুষের একটা আলাদা ইন্টারেস্ট অর্জন করার জন্য। কমেডিয়ান বক্তা বাহ, স্টেজ ওইটা লাফালাফি, বিড়ি সিগারেট খায় কিভাবে এটা স্টেজে স্টাইল দেখায়। এরা বলে ইসলামী চিন্তাবিদ, এরা বলে কোরআনের মুফাসসির। হিন্দি ফিল্মের গান ইসলামিক মঞ্চে গায়, হিন্দি ফিল্মের গান ইসলামের কোরআনের মঞ্চে যারা গায়, বিভিন্ন বাংলা গানকে বিভিন্ন শব্দ দিয়ে ডাইভার্ট করে ফিল্মের গান, ছায়াছবির গান যারা মঞ্চে গায়, এরা কখনো মুত্তাকি হতে পারে না। সে সুন্নি হোক আর ওয়াহাবি হোক, যেই হোক, যেই ছায়াছবির গানটা সে নকল করেছে, এটা অন্য শব্দে ডাইভার্ট করতে গিয়ে তার অনেকবার গানটা শুনতে হয়েছে। হিন্দি ফিল্মের গান নকল করে স্টেজে, তাও কোরআনের মঞ্চে, ইসলামের মঞ্চে, সুন্নাহর মঞ্চে। এদের কাছ থেকে আমরা হেদায়েত পাবো কিভাবে? দাদু ভাই আমার, বেজার হবেন না আমার কথায়, আমার এমনিতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আমি আপনাদেরকে এগুলি বলার জন্য প্রস্তুত নই, তারপরে বলতে হচ্ছে। জাকারিয়া আলাইহিস সালামের অরিজিনাল ঘটনাটা শুনেন। হাফিজুল হাদিস ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেন, ইহুদি জাতি, বনি ইসরাইলের ইহুদি যারা, তারা 70 জন নবীকে হত্যা করেছে। কয়জন? নাউজুবিল্লাহ বলেন। 70 জন নবীকে তারা মেরে ফেলেছে। কল্পনা করা যায় কাদেরকে মারছে? নবীদেরকে তারা মেরে ফেলেছে, একেবারে কতল করে ফেলেছে। 70 জন নবীকে হত্যা করেছে বনি ইসরাইলের জাতিরা, ইহুদিরা। আপনারা বলুন, যারা নবীদেরকে মেরে ফেলে, আল্লাহর নবীদেরকে যারা মেরে ফেলে, হত্যা করে ফেলে, যারা আল্লাহর নবীদেরকে হত্যা করে ফেলে, তাদের কাছে মানবতা, সাধারণ মানুষ নিরাপদ? এজন্য হাজারে হাজারে ফিলিস্তিনিদেরকে তারা হত্যা করতে, সেটা কিছুই মনে করে না। কারণ যারা নবীদেরকে হত্যা করে অভ্যস্ত, তারা পাবলিকরে মেরে ফেলবে, এটা তো তাদের কোনো ব্যাপারই না। আজকে যারা পীর আউলিয়া মানে না, মাজার ভেঙে দিতে চায়, খানকা ভেঙে দিতে চায়, দরবার ভেঙে দিতে চায়, পীর মুর্শিদের দরবার, মাজার, খানকা শরীফ ভেঙে দিতে চায়, এরাও সেই ইহুদিদের রক্তের বংশধর।
তারা নবীদেরকে হত্যা করেছে, সেই ব্লাডের তাসিরে তাদের বংশধরেরা আল্লাহর ওলিদেরকে হত্যা করতে চায়। রক্তের তাসির 70 জন নবীকে হত্যা করেছে ইহুদিরা। শেষ হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য তারা সংঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে আক্রমণ করেছে। এই সংবাদ হযরতে জাকারিয়া আলাইহিস সালাম পেলেন। পাওয়ার পরে হঠাৎ করে ওনার পাশে একটা বড় গাছ। তিনি যখন একটু চিন্তিত হলেন, আল্লাহর সাহায্যের প্রত্যাশী হলেন। কার সাহায্য? তখন ওই গাছ, বড় যে গাছ, ওই গাছ বলতেছে, হে আল্লাহর নবী। গাছ আবার আল্লাহর অনুমতি ক্রমেই বলতেছে, হে আল্লাহর নবী, আপনি আমার ভিতরে প্রবেশ করুন। আল্লাহর নবী সাহায্য চেয়েছে আল্লাহর। গাছ ভিতরে প্রবেশ করার জন্য ডাকতেছে আল্লাহর হুকুমে। গাছ এইভাবে আল্লাহর কুদরতে দরজা খুলে দিল। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সেই গাছের ভিতরে প্রবেশ করলেন। করার পরে গাছের মুখটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার মহিমা, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের চাদরের একটা কোনা বাইরে রয়ে গেল। দরজার বাইরে অনেক সময় এরকম চিপায় থেকে যায় না কাপড়, এরকম। ইহুদিরা জাকারিয়া নবীকে হত্যা করার জন্য তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও খুঁজে পায় না। এই নেক সুরতে শয়তান প্রকাশ হয়। মিষ্টি মিষ্টি কথা কই না, মিষ্টি মিষ্টি কথা কয়। নেক সুরতে ইবলিশ শয়তান দরবেশের সুরত নিয়ে প্রকাশ হয়ে কয়, হক মাওলা আউলা জাউলা। শয়তান বড় দরবেশ, ওই ঘুমটা টুমটা দিয়ে আইছে, এসে বলতেছে, আমার বন্ধুরা শোনো, আমি তোমাদের উপকার করার জন্য এসেছি। ইহুদিদেরকে বলতেছে, তোমাদের উপকার করার জন্য এসেছি। তারা বলতেছে, কি উপকার করবে? তুমি কে? উপকার হলো জাকারিয়া কোথায় আছে আমি তা জানি। ইহুদিরা কয়, এতক্ষণ ধরে খুঁজতেছি আমরা পাই না, আপনি জানেন? বলেন বলেন, কোথায় আছে বলেন। ইবলিশ নেক সুরতে শয়তান, সে বলতেছে, ওই যে বড় গাছ দেখছো, ওই গাছের ভিতরে জাকারিয়া প্রবেশ করেছে। এবার ইহুদিরা শয়তানকে ধমক মারছে, ধর্মীয় বাটপার গুনাহ। মানুষ আবার গাছের ভিতর ঢুকে নাকি? সরে নামবে, বাটপারি করার জন্য আসছে। শয়তানকে মারছে ধমক। শয়তানের ধমক খায়, কইটা কি? তাদের উপকার করার জন্য আসলাম, তারা আমার বাটপার কয়। উল্টা ধমক খাইয়া আমার কাছে প্রমাণ আছে, জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের ভিতরে ঢুকেছে, আমার কাছে প্রমাণ আছে। ইহুদিরা কয়, কি প্রমাণ আছে বলেন? ওই চাদরের কোনা যে বের হয়ে আছে, এই চাদরের কোনা দেখায় কয়, এই দেখো উনি যে ভিতরে ঢুকছে, ওনার চাদর বের হয়ে আছে, এটা বাইরে রয়েছে, এটা প্রমাণ। সবাই যাচাই বাছাই করে দেখে না, এটা তো জাকারিয়া নবীর চাদর। তখন তারা করাত নিচে দিয়ে কাটবো। ইবলিশ নেক সুরতে শয়তান, সে বলতেছে, ও নিচে দিয়ে কাটো না, উপরের থেকে নিচে কাটো। শয়তান কত বড় চক্রান্ত! উপর থেকে ওই গাছের উপর বড় বড় ডালা, এই ডালার মাঝখান দিয়ে করাত চালাইলো। শুনেন আবার ঘটনা, অরিজিনাল ঘটনা। মাঝখান দিয়ে করাত এইভাবে কাটতেছে, কাটতে কাটতে এক পর্যায়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মাথার মধ্যে আঘাত লাগছে। লাগার পরে তিনি কষ্টে উফ শব্দটা উচ্চারণ করলেন। আমার আল্লাহ ওহী নাজিল করে বলে, বন্ধু নবী জাকারিয়া গো, আপনি যদি কষ্টের কারণে আরেকবার উফ শব্দ উচ্চারণ করেন, এই অঞ্চলে যত মানুষ আছে আপনার উম্মতরা সহ, এই অঞ্চলের সব কিছু আমি জমিন উল্টায়া তাদেরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিব। আপনাকে কষ্ট দেওয়ার কারণে আপনি যদি আরেকবার কষ্ট অনুভব করেন, আপনার ব্যথায় ব্যথিত হয়ে আমি আল্লাহ গোটা জমিনটাকে উল্টায়া তাদের ধ্বংস করে দিব। হযরত জাকারিয়া নবী চিন্তা করলেন, কাফের মুশরিকরা শুধু একা ধ্বংস হবে না, ওনার উম্মতেরাও ধ্বংস হয়ে যাবে। উম্মত যেন ধ্বংস না হয়, উম্মত যেন ধ্বংস না হয়ে যায়, উম্মত বাঁচাইবার জন্য মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে চিরে চিরে
দুই খণ্ড হযরতে জাকারিয়াকে করলো উম্মত যেন ধ্বংস না হয়, এই কারণে দ্বিতীয়বার তিনি শব্দ করেন। এই হলো অরিজিনাল ঘটনা। আর এটা নিয়ে লাগাইছে, হ্যাঁ উনি আল্লাহর কাছে সাহায্য চায় না, গাছের কাছে সাহায্য চাইছে, এজন্য আল্লাহ কইছে আরেকবার করলে নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দেব। কত বড় মিথ্যাবাদীরা, নবীদের নামে মিথ্যা ওয়াজ। এজন্য আপনাদেরকে বললেও তো আমাদের সমস্যা। আমি এজন্য নিয়ত করছি আগামী বছর ওয়াজ মাহফিল খুব কম করব, অনলাইনেও আর জবাব তেমন একটা দিব না। আমার কি দরকার, আপনারা যার যার ঈমান রক্ষা করেন, আপনারা যার যার অবস্থান থেকে ঈমান রক্ষা করেন। ওয়াজ আর বেশি করার দরকার নেই, যেখানে না গেলে না হয় সেখানে যাব। আপনাদের উপর ছেড়ে দিব, আপনারা যার যার ঈমান বাঁচায়া হাসর পার হয়ে জান্নাতে চলে যান, সেই কামনাই করি। কিন্তু আমরা কেন এই দায়ভার নিব? আমাদের এত ঠেকা কেন? আমাদের কেন এত ঠেকা? আমরা বললেও তো আপনারা খুশি হন না। মিষ্টি হুজুর, মিষ্টি হুজুর, ওনারা ভালো জান, ওনাদের সাথে থাকেন, আমরা এত কষ্ট করতে যাব কেন? যার যার ঈমান বাঁচান আপনারা। আর প্রয়োজন মনে করছি না, অনলাইনে আর আমরা জবাব দিতে যাব না। আপনারা যার যার ঈমান বাঁচান। যদি আপনি মনে করেন সেই মিষ্টি নেক্সট সুরতে মিষ্টি হুজুরের সাথে থেকে জান্নাতে যেতে পারবেন, যান না, আমাদের ক্ষতি কি? আমরা জান দিয়ে দিব, মদিনাওয়ালার কদম মোবারক ছাড়ব না। এত কথা কেন বলবো আমরা? আপনাদের সবাইকে অনুরোধ করছি, এখনো শেষবারের মতো বলে যায়, সূরা ফাতিহাকে স্মরণ রাখেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা গো? আমার আল্লাহ সেটাও বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবী রাসূলগণ, সিদ্দিক, শুহাদায়ে কেরাম, বিশেষ করে সালিহিন মানে আল্লাহর আউলিয়া কেরাম যেই পথে চলেছে, আইম্মায়ে আহলে সুন্নাত যেই পথে চলেছে, ওই পথে আমাদেরকে চালাও। এই দোয়া কিন্তু প্রতি নামাজে, প্রতি রাকাতে সূরা ফাতিহায় আমরা পড়ি। আমার সাথে একটু পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না, আপনারা তো একেবারে দুর্বল হয়ে গেছে, অবস্থা খুব খারাপ, যে কোনো সময় আপনারা ইন্তেকাল হইতে পারে, অবস্থা খুব খারাপ। পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পড়েন। এত ব্যাটারি দুর্বল হয়েছে, আমি তো কল্পনা করতে পারতেছি। এরা তো কথাই কইতে চায় না, এদের কথা হয়ে গেছে হীরা মণিমুক্তার চেয়ে দামি। কথা বলবেন না আপনারা, না একবারই বলবেন। নিয়ত করে লেছেন যে আজকে কথা কইতাম না, জিহাদি সাহেব যত কথা কইবো জিহাদি একলা কইব, আমরা কোনো কথা কইতাম না। নিয়ত করেছেন না? এটা তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আমার মনে হয় না ওই মুসাটা পারবে। জোরে বলেন নারায়ে তাকবীর। এবারে হুইতে হইতে আল্লাহু আকবার বলতে না, ওঠ এ হুইতে হইতে আল্লাহু আকবার, হুইতে হইতে আল্লাহু আকবার। এই যে আরেকজন গেছে গা, কোন দেশে হইতেছে আল্লাহ জানে, দেশ না রে গুতা দে কারণ না বালিশের মতো বেরো হইছে। নারায়ে তাকবীর। কইছেন তাহলে এটা লাস্ট। নারায়ে রিসালাত। ও হে হে কইছে না, এই গোস্তাটা মন লাগাইছো। লাস্ট কও, আবার তাকবীর দাও, নারায়ে রিসালাত। কইছে একটু ঠেয়ার তৈরি। যাক, ঘুমটা ভাঙছিনি আপনারা। আমার ওয়াজ 12টার পরে হয় না ভাই, আমার ওয়াজ হইল রাত 9টা থেকে 11টা পর্যন্ত।
যত ওয়াহাবি ওয়াজ হয়, ওয়াহাবিরা যে মাহফিল হয়, দেখবেন তাদের একটা ইম্পর্টেন্ট বক্তা ওঠায় হলো মাগরিবের পরে এশার আগ পর্যন্ত, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট বক্তা থাকলে এশারের পরে রাত 10টা 10:30 পর্যন্ত, এরপর ওয়াজ শেষ। যেই সময় মানুষ কথা শুনতে চায় ওই সময় তারা তাদের মতবাদ তাদের মানুষের কাছে পৌঁছায় দেয়। এজন্য ওয়াহাবি মতবাদ ভাইরাসের মতো ছড়ায়। আর আমরা যেই সময় মানুষের ঘুমো ধরে ওই সময় না বক্তা ওঠায়, ওয়াজ করে, আর পাবলিকে ঘুমায় দেন না, গুতায় ওঠার লাগে। ঘুমান, বেশি করে ঘুমান, অসুবিধা কি? কবরে গেলে আর ঘুমের টাইম পাইবেন? হিসেবে তো টাইম পাইতেন না, এজন্য বেশি করে ঘুমাইলো। এখন যারা বেশি বেশি ঘুমাইবো তারা কবরে ঘুমাইবার টাইম পাইতো না, মানে আরামে থাকবো না। বাপ ডাইব বলে বাপ ডাইতো না, এখানে খালু ডাকলো কাম হইতো না। কারণ যারা আযাব দেয়, ফিদা দেয়, জাহান্নামী ফেরেশতারা, এরা কানে শুনে না। দাদা ডাকলো কাম হইতো না, এরা কানে শুনে না। বড় বড় সিল্লাম দিবেন যখন, মাইর দিলে যখন বেশি নড়াচড়া করবেন, তাদেরকে আল্লাহ ব্রেইনটাই দিছে এরকম যে বেশি নড়াচড়া যেটা করে এটার মাইরটা ঠিক মতো হইতেছে না, আরো জোরে দেওয়া লাগবে, ধরুম করে আবার মারবো, মনে করবো যে এটা মাইরটা ঠিক মতো হইতেছে না। ওই ফেরেশতারে আল্লাহ বানাইছি এমনি, কানে শুনে না, দেন্দা। তাহলে বেশি করে ঘুমানোর দরকার আছে না আমাদের? আছে বলে হেকারা জানে কইছে আছে। ওই হুজুরকে বাঙালি আর কি, এক হুজুর ওয়াজ করতেছে, মক্কায় গেলাম মদিনায় গেলাম রে, ঢাকা গেলাম সিলেট গেলাম, রামনগরের মতো এমন জায়গা পাইছি না। এক মুরব্বী কয়, আবেগে আর কি। এক যুবক কয়, চাচা মক্কা মদিনার সেটা আমরা রামনগর বরণ। চাচা আবার এই কি কস, কই মক্কা মদিনার কই রামনগর? চাচা মক্কা মদিনার সেটা আমাদের রামনগরে কি সওয়াব বেশি নি? মুরব্বী আবার শিখতে গেছে, একবারে ফাড়াইলাম বেটা, মক্কা মদিনার লগে তুই রামনগরের তুলনা দেশ, দিছে ধমক। যুবক ঠান্ডা মাথায় কয়, চাচা আপনি যে হুজুর কইলো মক্কায় গেলাম মদিনায় গেলাম, রামনগরের মতো জায়গা পেলাম না, আপনি যে করলেন। আসলে তো আমি খেয়াল করছি না, হুজুরের সুরের লগে করে লইছি, তার লাগে আমি জিগাইছি বেশি ঘুমানোর দরকার আছে নি? হ্যাঁ কইছে আছে। হুজুর জিগাইছে না করুন যাবো, হুজুরের লগে না করলে যদি বিয়াত বিয়ার লাগে, হ্যাঁ আছে কইছে। বন্ধুরা আমার, বেজার হইতেছেন না আপনারা? বেজার হইেন না। আর 5 থেকে 7 মিনিট এইটুকু সময় আপনাদের কষ্ট দিবই আমি। 5 থেকে 7 মিনিট কারাগারা থাকবেন না, নিয়ত করছেন আতুরা না? মাশাআল্লাহ, হ্যাঁ ওইবা বুঝা যাইতেছে। তাহলে জিকির করেন, দেখে একটু জিকির করেন। পীর আউলিয়াদের দরবার আসলে বেশি বেশি জিকির করতে হয়। আমি আবার এখান থেকে ওয়াজটা টান দিব ইনশাআল্লাহ। 5-7 মিনিটের মধ্যে 2 মিনিট জিকির করি, 5 মিনিট ওয়াজ। আল্লাহ 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 আল্লাহ, জিকির করো। শুরু করে তোমরা বেশি জিকির করো, লাগাই দাও জিকিরে। এই তো মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমি কি নাম লইয়া ডাকবো তোমারে? আল্লাহ আল্লাহ। কোন নাম লইয়া ডাকবো তোমারে? আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা। যেই নাম লইয়া ডাকি তোমায়, যেই নাম লইয়া, যেই নাম লইয়া ডাকি তোমার গুণের ধ্বনি শুনতে পাই। কি নাম লইয়া ডাকবো তোমারে? আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মোটামুটি সবারই ঘুম ভাঙছে। তোমার ঘুম ভাঙছে তো? মাশাআল্লাহ, এখন ঘুম ভাঙছে। এখন আমি আমার ভাই মাওলানা গোলাম কিবরিয়া সাহেবকে বলছি, ভাই আমি 12টার পরে বক্তা, কোন দিয়ে আমি কি বাতিয়ালি বক্তা? বন্ধুরে কয়ে টান দিলাম, মানুষ দৌড়ে আয় পড়লো। আমার তো বুমবাস টিম্বারকা গলা,
ওয়াহাবির আমার গলার আওয়াজ হইনা আমার বহে কই এটা এত আওয়াজ কেন লাগে বাবাজি আমার কই এটা বুম বাস্টিং গলা আমি যে ধমক দেই ওয়াহাবিরা রে খামোশ করে ওরে বাবা রে বাবা এটা ফাড়া বাস কত জায়গা কয় আমি ধমক দিলেও জ্বালা বুঝাইলেও জ্বালা এই জন্য চিন্তা করছি কথা কম কম বন্ধুরা আমার দাদু ভাইরা আমার যতদিন বাঁচো আল্লাহর ওলিদের পথে বাঁচো মনে রাখবা বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যে আকীদা পোষণ করত ওই আকীদা যদি আল্লাহর দরবারে অগ্রহণযোগ্য হইতো তাহলে উনি আল্লাহর ওলি হইতে পারতো না আপনি যদি কোন নিজে আল্লাহর ওলি এটার প্রমাণ কি এই ধরনের প্রশ্ন করলে আপনি যে মুসলমান এটার প্রমাণ কি বলবেন আমি কালেমা পড়ছি ভাই আপনি যে মনের থেকে পড়ছেন এটার প্রমাণ কি কথার কোনো শেষ নাই একজন এক শিক্ষক বলছিল তোমরা বকের মতো এভাবে ইয়া ধরবা কো হুজুর বক কি স্যার বক কি কো বক হলো কাছির মতো দুষ্ট ছাত্রকে কাশি কি ও সারে কয় কাশি হলো বকের মতো কো সারে একই হইলো বক কি কো কাশির মতো কো কাশি হইলো এই এমনি কি এমনে এখন আমি এটাই বুঝাতে চাচ্ছি প্রশ্নের কোনো শেষ নাই কিন্তু যারা আল্লাহর ওলি তাদেরকে আমরা বুঝি মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান মুসলমানদের কাছে যেটা সুন্দর উত্তম সেটা আল্লাহর দরবারেও উত্তম আনতুম শুহাদাই ফিল আরদ ঈমানদাররা জমিনে যেটা সাক্ষী দেয় সেটা আল্লাহর দরবারেও এলাও হয় গ্রহণযোগ্য হয় মুমিন বান্দারা মুমিন মুসলমানরা যদি বলে অমুক একজন আল্লাহর ওলি ওই মুমিন মুসলমানরা যে সাক্ষীটা দেয় সাক্ষীটার উপরে আল্লাহ তাআলা দয়া করে কবুল করে সে আল্লাহর ওলি বন্ধুরা আমার দাদু ভাইরা আমার প্রশ্ন করার আগে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম সবাই উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম দেখেন সালাম দিছে দেখে উত্তরটা এতজনের কাছ থেকে পাইছে যদি সালাম না দিত ফাইল হইলে না হুজুর আমার প্রশ্ন বর্তমান সময়ে 12ই রবিউল আউয়াল এলে মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে বিতর্ক দেখা দেয় এই বিষয়ে দুটির পার্থক্য বা কোনটি পালন গুরুত্বপূর্ণ এবং জশ্নে জুলুস নিয়ে অনেকের প্রশ্ন নবী কি মিছিল করতে বলেছেন কিনা এই বিষয়ে ইসলাম কি বলে সুন্দর যুক্তিসঙ্গত যুগ উপযোগী প্রশ্ন করার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালে পৃথিবীতে আগমন করেছেন এটা হলো ওয়া হুয়া মাশহুর ইনদাল জামহুর হাফিজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এবং শারিহুল বুখারী ইমাম শিহাবউদ্দিন কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারুজুন নবুওয়াত এবং তারিখুল খামিসের মধ্যে আরো অনেক কিতাবে এই কথাটা উল্লেখ 12ই রবিউল আউয়ালে আল্লাহর নবী দুনিয়াতে আসছে এটাই হলো সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য জমহুর ইমামদের কাছে মনে রাখবেন 12ই রবিউল আউয়ালেই রাসূলের সিরাত মুবারক বা আখলাক মুবারক অন্য দিনের সিরাত মুবারক নাই আখলাক মুবারক নাই এই চিন্তাই থিওরিটাই হলো সম্পূর্ণ বিদআত ইসলাম গর্হিত চিন্তা 12ই রবিউল আউয়াল হলো রাসূলের জন্ম তারিখ আগমনের তারিখ আর রাসূলের সিরাত মুবারক বা আখলাক মুবারক এটা কোনো নির্দিষ্ট দিনে নয় শরীয়তের পরিভাষায় নবুয়ত প্রকাশ হওয়ার পর থেকে রাসূল পাকের ইন্তেকাল শরীফের আগ পর্যন্ত দীর্ঘ 23 বছরের এই পুরা জিন্দেগিটাই হলো রাসূলের আখলাক মুবারক ওনাদের ভাষায় সিরাতুন নবী নির্দিষ্ট অমুক দিন সিরাতুন নবী অমুক মাস সিরাতুন নবীর মাস অমুক দিন সিরাতুন নবীর মাস এই ধরনের বক্তব্য কোন মুসলমানের হতে পারে না রাসূলের সিরাত মুবারক বা আখলাক মুবারক এটা কোনো নির্দিষ্ট দিনের জন্য নয় একজন মুমিন তার শরীয়ত তার উপরে প্রয়োগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের আখলাক মুবারক বা সিরাতুন নবীকে ফলো করতে হবে নির্দিষ্ট একদিন 12ই রবিউল আউয়ালে সিরাত মানবে অন্য দিন সিরাত মানবে না 12ই রবিউল আউয়ালে আখলাক মুবারক মানবে অন্য দিন মানবে না এই ধরনের চিন্তাধারা কোন মুসলমানের হইতে পারে না কথাটা কি বুঝতে কষ্ট হইছে আপনারা নবীজির চরিত্র মুবারক আখলাক মুবারক এটা কি কোনো নির্দিষ্ট দিনের জন্য কিন্তু নবীজির আগমন জন্ম মুবারক এটা নির্দিষ্ট একদিন হয়েছে
বছরের সব দিন বা সব মাসে বা 23 বছর দীর্ঘ সময় প্রত্যেক দিন প্রতি মাসে রাসূলের পাকের জন্ম হয়েছে, বিষয়টা এরকম নয়, একদিনই রাসূলের আগমন হয়েছে। এই জন্য একদিনই সেটা বিশেষ করে পালন করা হয়, যেহেতু ওই ঘটনাটা একটা দিনের সাথে সম্পৃক্ত। আর রাসূলের পাকের সিরাত বা আখলাক মুবারক এটা কোনো নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত না, ইমানদারের মৃত্যুর আগ পর্যন্ত এটা সম্পৃক্ত। ঠিক না বেঠে? কথাগুলি ক্লিয়ার বুঝলেন? ঝগড়া করার আগে আগে বুঝেন কি পালন করতেছেন। সিরাতুন নবী নির্দিষ্ট দিন পালন করার জিনিস না, এটা আমল করার জিনিস, অনুসরণ করার জিনিস। আর মিলাদুন নবী নির্দিষ্ট দিনে পালন করার জিনিস। এরপরে আরেকটা বিষয় এখানে আছে, সিরাত আর মিলাদের পার্থক্য কি? এটা আমরা অলরেডি কিছুটা বুঝে গেছি। মনে রাখবেন, আমরা সুন্নিরা কেন সিরাতুন নবী হেডলাইন ইউজ করি না। সিরাত শব্দটা মুতলাক, অর্থাৎ জীবন চরিত্র, জীবনী। মুতলাকান একটা অর্থ, সিরাত মানে জীবনী, জীবন চরিত্র। নরমালি যদি বলা হয় জীবনী, তাহলে এই শব্দটার ভিতরে মানুষের জীবনে সব কর্ম ঢুকে যায়, সব কর্ম ঢুকে যায়। তো সব কর্মের মাঝে ভালো কর্ম থাকে, খারাপ কর্ম থাকে, থাকে কিনা? কথার উত্তর দেন। একটা মানুষের জীবনে, পুরা জীবনে ভালো কথা কাজ থাকে, খারাপ কথা কাজও থাকে। এই জন্য মুতলাকান সিরাত শব্দটার ভিতরে ভালোও থাকে, খারাপও থাকে, যেটা রাসূলের ব্যাপারে মানায় না। কারণ আমার নবী মাসুম, সমস্ত নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো ভুলও নাই। এই জন্য নবীজির ক্ষেত্রে সিরাত শব্দটা মানায় না। নবীজির ক্ষেত্রে কি মানায়? শোনো ভাই, একজন মুমিন যখন উত্তম চরিত্রের অধিকারী হয়, ভালো চরিত্রের, যে লোকটা মিথ্যা কথা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, মসজিদ মাদ্রাসায় দান করে, সবসময় ভালো কাজ করে, সে খারাপ কাজ করে না, পরের হক নষ্ট করে না, এই ধরনের উত্তম চরিত্র ওয়ালা লোকদের চরিত্রকে সিরাত বলে না ভাই। এই ধরনের উত্তম চরিত্রওয়ালা লোকদের চরিত্রকে আখলাক বলে। কি বলে? আখলাক। আপনাকে বুঝতে হবে বিষয়টা। একজন সাধারণ মুমিন যদি উত্তম চরিত্রের হয়, তাকে আমরা সিরাত শব্দ দিয়ে আখ্যা দেই না, হাদিসের পরিভাষায় তার চরিত্রকে বলি আখলাক, উত্তম চরিত্র। সাধারণ মুসলমানের ক্ষেত্রে তুমি সিরাত শব্দ ব্যবহার করো না, আখলাক লাগাও। আল্লাহ আমার নবীর ব্যাপারে আখলাক শুধু বলেনি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুধু আখলাক নয়, খুলুকে আযীম বলেছে, মহান চরিত্র বলেছে আল্লাহ নিজে। সেখানে তুমি নবীজিকে সিরাত বানায় দিচ্ছ। তুমি বুঝো সিরাত আর খুলুকে আযীমের কত ব্যবধান। সুন্নিরা সব সময় চেষ্টা করে নবীজির ব্যাপারে যেন বেয়াদবি না হয়। এই জন্য সুন্নিরা রাসূলের আদর্শ অনুসরণ করে খুলুকে আযীম হিসেবে। আর যারা বুঝে না তারা হুট করে সিরাতুন নবী বুকার দল। বুঝে শুনে লাভ দাও। আমরা যারা সুন্নি, আমরা নতুন না, আমাদের ইতিহাস মদিনাওয়ালা পর্যন্ত আছে। এই বুগির সিদ্দিকিয়া দরবার শরীফের সিলসিলা তালাশ করো, এটা এমনি হঠাৎ করে উঠে নাই, মসজিদ মাদ্রাসা বানায় দরবার হয়ে গেছে এরকম না। হুজুর এক জায়গা থেকে খেলাফত পাইছে, ওই জায়গা আবার আরেক জায়গা থেকে খেলাফত পাইছে, এইভাবে একজনের থেকে আরেকজন এভাবে খেলাফত পাইতে পাইতে এই খেলাফতের সিলসিলা রাসূলুল্লাহ পর্যন্ত মিলছে। এটা গাঙ্গেদা ভাইসা আসে নাই। মসজিদ মাদ্রাসা বানায় খানকা দেলাইলে পীর হওয়া যায় না। পীর হওয়ার জন্য অনেক সাধন ভজন এবং আরেকজন আল্লাহর ওলির কাছে সার্টিফিকেট পাওয়া লাগে যে সে একজন যোগ্য ব্যক্তি। মারহাবা বলেন। দাদু, জশ্নে জুলুস করতে আল্লাহ রাসূল বলে নাই। সব জিনিস আল্লাহ রাসূল বলতে হয় না। যেমন নবীজি মদিনায় হিজরত করেছেন, করার পরে সহিহ মুসলিমে জিলদে সানি বাবু ফি হাদিসিল হিজরাতে আছে, রাসূল পাক মদিনায় প্রবেশ করতেছে। তখন মদিনার আবাল বৃদ্ধা বনিতা, শিশু কিশোর, নারী পুরুষ সবাই, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ।
নবীজি মদিনায় প্রবেশ করছে, এই আনন্দে মদিনার সবাই, কেউ ঘরের ছাদে, কেউ রাস্তায় নেমে জশ্নে জুলুস করেছে। খেজুর গাছের ডাল আগাটা এইভাবে হাতে নিয়ে এইভাবে নারায়া নারায়া স্বাগতম জানাইছে, কেউ দব বাজাইছে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ। এই যে গজল গাইছে, দব বাজাইছে, তারপরে খেজুর গাছের ডাল দিয়ে নবীজিকে স্বাগতম জানাইছে, নবীজির শানে নাত শরীফ, গজল শরীফ পেশ করেছে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। এই যে জশ্ন জুলুস মদিনার সাহাবীরা করেছে, বলেন তো আল্লাহর নবী তো বলে দেয় নাই যে তোমরা এটা কইরো, নবীজি বলা লাগে নাই, এই কাজটা সাহাবীরা করেছে আমার নবীর মহব্বতে। ভাই সময় কম। মুফতি জহিরুল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়ের জজবা, এই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অঞ্চলের হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ফয়েজ, উনি একজন বীর সৈনিক, মদিনাওয়ালার প্রেমিক, কোন ওয়াহাবি টোহাবি তা পাত্তা দেয় না। তো আমার ভাই যে স্লোগান ধরছে, এটা আরো টাইম লাগবে, আমার সময়টা আমি একটু কাছায় নিতে চাচ্ছি। শুনেন দাদু, কিছু জিনিস আছে সাহাবায়ে কেরাম করেছে, নবীজি বলা লাগে নাই, সাহাবায়ে কেরাম করেছে, এতে নবীজি মৌন সম্মতি দিয়েছে, এটাই দলিল। নবীজি এটা নিষেধ করে নাই, সমর্থন করেছে, এটাই দলিল। এমনকি আপনি হয়তো বলবেন সাহাবীরা নবীজির মিলাদুন নবীর দিনে জশ্নে জুলুস করছেনি, এই ধরনের প্রশ্ন যারা করে তাদেরকে বলছি আরেকটু চিন্তা করে প্রশ্ন করবে। আল্লাহর হাবিব যেদিন পৃথিবীতে আগমন করে, ওই দিন কি ইসলাম ধর্ম জাহের ছিল? আওয়াজ দেন। ওই দিন তো ইসলাম ধর্মই নাই। ওই দিন কোন মুসলমান, কোন সাহাবী ছিল? 40 বছর বয়স পর্যন্ত তো আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াতই দেন নাই। 40 বছর বয়সে কোরআন নাজিল শুরু হয়, নবুয়ত প্রচারের আদেশ পান। এই 40 বছরে তো কোনো মুসলমানই নাই, আপনি সাহাবীদের জশ্নে জুলুস খুঁজতেছেন। নবীর মিলাদুন নবী পালন করছে কারা? নবীজির মিলাদুন নবী সাহাবীরা কারা পালন করছে? আরে 40 বছর তো ইসলাম ধর্মই ছিল না, কোনো মুসলমানই ছিল না, সেখানে আপনি জশ্নে জুলুস খুঁজতেছেন, সাহাবীরা করছেন। এরপরে 13 বছর নবীজি মক্কা জীবনে কাটাইলেন। মক্কা জীবনে আল্লাহর হাবিব নামাজ পড়তে পারে না কাফেরদের অত্যাচারের কারণে। সেজদা দিলে কাফেররা উটের পচা নারী বুড়ি নবীজির পিঠের উপর ঢাইলা দিত। সেজদা দিলে আল্লাহর হাবিবকে দূর থেকে এইভাবে পাথর মারতো। 13 বছর মক্কায় নবীজি ছিল, 13 বছরে নবীজিকে আযান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, সাহাবীদেরকে হত্যা করেছে, প্রকাশ্যে শহীদ করেছে। কত সাহাবী নবীর আদেশে আবিসিনিয়া সহ বিভিন্ন জায়গায় সফর করেছে, হিজরত করেছে। শেষ পর্যন্ত আল্লাহর নবী আল্লাহর আদেশে মদিনায় হিজরত করা লাগছে। মদিনায়, মক্কায় আমার নবী থাকতেই পারে না, তুমি খুঁজতেছো সাহাবীরা জশ্নে জুলুস করছে কিনা। যেখানে নামাজ পড়তে দেয় না কাফেররা, সেখানে তুমি খুঁজতেছো জশ্নে জুলুস করছে কিনা। পাগলের দল কোথাকার। নারায়ে তাকবীর, ঈদ মিলাদুন নবী, বুগুর সিদ্দিকে দরবেশ। এজন্য বলি জশ্নে জুলুস মক্কায় পাবে না, জশ্নে জুলুস মদিনায় হয়েছে। আর যেই কাজ একবার আল্লাহর হাবিব সমর্থন করে, সেটা সব সময়ের জন্য জায়েজ হয়ে যায়। ঘটনা ঘটে একবার, পালন করা হয় বারবার। মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের যে খপ্পর থেকে নীল নদ পার হয়ে এই পার এসেছিলেন একবার, কিন্তু সেটা স্মরণ করা হয় প্রতি বছর আশুরা শরীফে রোজা রাখার মাধ্যমে বারবার। ঘটনা ঘটে একবার, পালন করা হয় বারবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে একদিন, কিন্তু স্বাধীনতা দিবস পালন হয় প্রতি বছর বারবার। স্বাধীনতা অর্জন হয়েছে একবার, পালন করা হয় বারবার। ওনারা দলিল খুঁজতেছে। শোনো দলিল, আল্লাহর হাবিব যেদিন দুনিয়াতে আগমন করে, ওই দিন যদিও ইসলাম ধর্ম জাহের না, মুসলমান নাই, এরপরেও আল্লাহ জশ্নে জুলুস ফেরেশতাদেরকে দিয়া নবীর মিলাদুন নবীর রজনীতে করাইছে।
মাদারুল জুন্নুবুত দেখো 70,000 ফেরেশতা দিয়া আমার আল্লাহ জশ্নে জুলুস করাইছে, লাইনে লাইনে দাঁড়া করাইয়া আল্লাহ বলে তোমরা সবাই আমার রাসূলের মিলাদের এই আগমন ক্ষণে আমার নবীর উপরে সালাতু সালাম পাঠ করো, নবীর আগমনের আনন্দ প্রকাশ করো। মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা, বলেন না মারহাবা ইয়া, বলবেন সাহাবীরা এইভাবে জশ্নে জুলুস করেছেনি? এই প্রশ্ন যদি করো আমরাও কিছু প্রশ্ন করতে পারি, এইভাবে জশ্নে জুলুস ছিল কিনা? তোমাকে যদি প্রশ্ন করি এইভাবে তাফসীরুল কোরআন মাহফিল ছিল কিনা? এইভাবে 40 দিনে সিল্লা দেওয়া ছিল কিনা? এইভাবে বিশ্ব ইজতেমার মাঠের আয়োজন ছিল কিনা? এইভাবে মাগরিবের পরে গাছতে বসা সিস্টেম ছিল কিনা? এইভাবে মসজিদে ইমামতি করে বেতন নেওয়া ছিল কিনা? এইভাবে মুসল্লির বাড়ি খায়া খায়া ইমামতি ছিল কিনা? এইভাবে মাদ্রাসায় পরে পরে বেতন নেওয়া ছিল কিনা? এখন এইভাবে বহু প্রশ্ন করা যাবে। পাগল তাই খুঁজে এইভাবে ছিল কিনা? আরে খাইছে রে জজবাই বলছে আমার নাম কইেন না, সব সময় কইবেন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এটাই আমি আর প্রশ্ন নিব না, এটাই শেষ। হুজুর নিয়ে আসেন, ওর কালকে মিটিং আছে। আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। ওয়া আলাইকুম আসসালাম। বর্তমানে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা যায় কিছু কিছু বক্তা বলছে মাযহাব মানার প্রয়োজনীয়তা নেই এবং তারা কথায় কথায় সহিহ হাদিসের রেফারেন্স দেয়। একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের করণীয় কি এবং মাযহাবের প্রয়োজনীয়তা কতটুকু? মাযহাব কি এটা যদি আপনারা বুঝেন তাহলে এটার প্রয়োজনীয়তাটাও বুঝবেন। আগে জিনিসটা কি ওটা বুঝেন। মাযহাব শব্দের বাংলা অর্থ হলো পথ ও মত। পথ ও মত মানে মতাদর্শ। ব্যাখ্যামূলক অর্থ হলো কোরআন সুন্নাহ গবেষণা করে, রিসার্চ করে, ব্যাপক গবেষণার মাধ্যমে নবীজির যে পথ, নবীজির যে মত মানে আল্লাহর রাসূলের মতাদর্শ, এটাকে বলা হয় মাযহাব। এবার আপনারা বলুন কোরআন হাদিস গবেষণা করার পরে নবীর তরিকা, নবীর মাযহাব বা নবীর মত, নবীর পথ দরকার আছে কিনা? সবাই বলেন আছে কিনা? আরে এটাই মাযহাব। মাযহাব মানে নবী মানা। মাযহাব কেউ আবু হানিফাকে মানার জন্য করে না, মাযহাব কেউ শাফিঈকে মানার জন্য করে না, মাযহাব কেউ ইমাম আহমদকে মানার জন্য করে না, ইমাম মালিককে মানার জন্য করে না। সবাই মাযহাব মানে নবীর তরিকা মানার জন্য। তুমি বলবা তাহলে হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি নাম হইলো কেন? নবীর মাযহাব হলে আবু হানিফার নাম হলো কেন? এটা তাবাররুকা, বরকতা। এটাই আমি বলতেছি, এটা হলো বরকতা। যেমন সহিহুল বুখারী, আমরা সবাই এইভাবেই নামটা জানি, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারীর মূল নাম, মশহুর নাম হলো সহিহুল বুখারী। আপনারা বলেন বুখারী শরীফে যতগুলি হাদিস, এগুলি কি বুখারীর হাদিস না রাসূলের হাদিস? হাদিস রাসূলের নাম হলো ইমাম বুখারী। কেন রাসূলের হাদিসের কিতাবের নাম বুখারীর নামে হবে কেন? এটা হলো তাবাররুকান, বরকতা। উনি কষ্ট করে রাসূলের হাদিসগুলি সংকলন করেছে, মানুষ যেন আজীবন তার জন্য দোয়া করে, তিনি যেন এটার উসিলায় বরকতান দোয়া পায়, এই জন্য ওনার নামটাকেও এখানে রাখা হয়েছে। ইমাম আবু হানিফা ওই যুগের সব ইমামদের ইমাম, সব ইমামরা মিলে আমার নবীর তরিকাটা কত কষ্ট করে বের করেছে জানেন আপনারা? এই জন্য তিনাদেরকে স্মরণ রাখার জন্য, ওনাকে স্মরণ রাখার জন্য তাবাররুকান হানাফি বলা হয়। আপনি যদি বলেন আমি কোন মাযহাব মানবো না, ডাইরেক্ট কোরআন হাদিস মানবো, কোনো অসুবিধা নাই। এই ধরনের ব্যক্তি যদি বাংলাদেশে থাকে সে বাংলার গৌরব। আপনি বলবেন আমি মাযহাব মানবো না, কোন মাযহাব মানবো না, আমি ডাইরেক্ট কোরআন হাদিস মানবো, অবশ্যই আপনার সাথে আমি একমত। তবে যে নিজে কোরআন মানতে চায় সে কোরআন জানতে হবে কিনা?
নিজে জানতে হবে কিনা? আরেকজনের অনুবাদ করে কোরআন জানা যায় না, তাহলে তো মাধ্যম হয়েই গেল। আরেকজন অনুবাদ করছে হাদিস, তাহলে তো আরেকজনের মাধ্যমে আপনি শিখলেন, মানলেন। আবার কোরআনের মধ্যে নাসিখ মানসুখ, হুরুফে মুকাদ্দাত, আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত, আয়াতুল কাসাস, সব আয়াত নিয়ে আপনি জানলেন। এরপরে হাদিস কমপক্ষে 1 লক্ষ হাদিসের সনদ সম্পর্কে আপনাকে জানতে হবে। সেগুলি সহিহ না গায়রে সহিহ, সেগুলি নাসিখ না মানসুখ, এগুলি কি সহিহ না হাসান নাকি দাঈফ নাকি মুনকার নাকি মুআদাল নাকি মুজতারাব, এই ধরনের ডিটেইলস উসুলে হাদিস জানতে হবে, আসমাউ রিজাল জানতে হবে। এরপরে যদি আপনি বলেন আমি কোন ইমাম মানা লাগবে না, আমি ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে আমল করব, তাহলে এই ধরনের যোগ্য ব্যক্তি যদি জানে যে 30 পারা কোরআন নিজে নিজে অর্থ জানে, তাফসীরও জানে, নিজে নিজেই সব নাসিখ মানসুখ সব জানে, নিজেই কোরআন থেকে দলিল দিতে পারে, আবার নিম্নে 1 লাখ হাদিস জানে, উসুলে হাদিস জানে, আসমাউ রিজাল জানে, এই ধরনের যোগ্য লোক থাকলে সে আমাদের বাংলাদেশের সম্পদ না? হ্যাঁ, 20টা সূরা জানে না, যাওই জানে, নিজে অর্থ করতে পারে না, অনুবাদ না হন লাগে। আবার যাই অনুবাদ পারছে এটা তাফসীর জানে না, নাসিখ মানসুখ বুঝে না, হুরুফে মুকাদ্দাত বুঝে না, মুতাশাবিহাত বুঝে না। আবার 1 লাখ হাদিস দূরের কথা, 100 হাদিস ঠিকমতো জানে না, যদ্দূর জানে অর্থ বুঝে না, নাসিখ মানসুখ বুঝে না। হ্যাঁ, যদি তোমার ইমাম লাগতো না, মাযহাব লাগতো না, এটা কি তার দাবির সাথে বাস্তবতা মিলবে? তোমার দাবির সাথে তোমার যোগ্যতা থাকতে হবে না। ইমাম আবু হানিফা কোন মাযহাবের অনুসরণ, ইমাম বুখারী কোন মাযহাবের অনুসরণ করে নাই মশহুর মতে। কেন? উনি নিজেই ওরকম যোগ্য লোক ছিলেন, নিজেই একজন মুস্তাহিদ ছিলেন, ওই যোগ্যতা ওনার মধ্যে ছিল, কিন্তু মাযহাব উনি মানতেন, মাযহাব মানতেন, কিন্তু অনুসরণ করার প্রয়োজন ছিল না, কারণ উনি ওই যোগ্যতা সম্পন্ন লোক ছিলেন। তুমি ওরকম যোগ্যতা অর্জন করো, তোমাকে আমরা মাথায় নিয়ে নাচবো, অসুবিধা কি? দেড় ব্যাটারি মোল্লা, লেখা নাই পাওয়া নাই, সলিমউদ্দিন মাস্টার ভাই, হে কয় মাযহাব লাগতো না, তো কি লাগবে তোমার? হ্যাঁ, আমার কাছে বই আছে, কিতাব আছে, আমি পড়ে পড়ে মানি, সহিহ হাদিস মানি। হ্যাঁ, তো বই ফল্লা কার? নাসিরউদ্দিন আলবানী বলে নামাজ এইভাবে পড়তে হবে, জানাজা এইভাবে পড়তে হবে। তো নাসিরউদ্দিন আলবানী কোরআন হাদিস গবেষণা করে আপনাকে একটা বই আকারে ডিরেকশন দিছে, এইভাবে নামাজ পড়তে হবে। তা আলবানীর গবেষণার মাধ্যমে তুমি রাসূলের তরিকা মানতেছো, সিস্টেম তো একই হইল, আলাদা হইল কি এখানে? তুমি তো ডাইরেক্ট মানতেছো না, তুমি তো আরেকবার বই পড়েই মানতেছো, সিস্টেম তো আলাদা হইল না। আলবানীর মাধ্যমে যদি আল্লাহর রাসূলের অনুসরণ করা যায়, তো ইমাম আযম আবু হানিফার মাধ্যমে আল্লাহর হাবিবকে মানা যাবে না কেন? তোমার আলবানী আর ইমাম আযমের ব্যবধান হলো আকাশ থেকে পাতাল পর্যন্ত। আলবানীর শিক্ষাগত যোগ্যতা হলো 8 পাস। সুবহানাল্লাহ কর, 8 পাস, সুবহানাল্লাহ না? ইমাম আযম একটা মতে 4 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো। ওই যুগে যত হাফিজুল হাদিস ছিল সবাই ইমাম আবু হানিফার ছাত্র ছিল। যারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ তারা ইমাম আবু হানিফার ছাত্র ছিল। ইমাম আযম আবু হানিফা ভালো লাগে না, 8 পাস আলবানী ভালো লাগে? যাও না, তোমার মনে চায় যাও। এখন নামাজ, জানাজার নামাজ পড়ে এই লাশের কাছে দাঁড়ায়া মাগরিবে ফজরে এশায় যে আমরা জোরে জোরে সূরা ফাতিহা পড়ি না, লাশের সামনে জানাজা দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মানে হ্যাঁ নামাজ পড়তেছে, ফজরের নামাজ। সব চেঞ্জ করে দিছে, মরলে দুয়াও পাইতা না, টেনশন করো না। নামাজ আমি যেতে চাও, যাও, মরলে দুয়া পাইতা না, একের 100% গ্যারান্টি। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।